সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হচ্ছে আমাদের ঘের। আমি মূলত এই ঘেরের আলি টমেটো চাষ করছি। আমার গাছের বয়স হচ্ছে 45 দিন। চারা রোপণের থেকে এই পর্যন্ত গাছের বয়স হচ্ছে 45 দিন। দেখতেই পারতেছেন আমার গাছটা কিন্তু খুবই সুন্দর এবং সতেজ হয়েছে। আমার গাছগুলো কিন্তু রোগমুক্ত গাছ। আজকে এই টমেটো গাছের কাজ হচ্ছে আমরা মূলত টমেটো গাছের পাতাগুলো কেটে দিতেছি। টমেটো গাছের গোড়ার দিকে যে বুড়ো পাতাগুলো থাকে এই পাতাগুলো কিন্তু কেটে দিতে হবে এবং গোড়ায় যে টিংড়িগুলো থাকে এই টিংড়িগুলো কিন্তু কেটে দিতে হবে টমেটো গাছের বুড়ো পাতাগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো খুবই রোগমুক্ত এবং সতেজ এবং সুন্দর থাকে। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার টমেটো গাছের গোড়ায় কিন্তু কোনো শাখা কিংবা টিংড়ি কিন্তু নাই। কারণ হচ্ছে আমি কিন্তু এই টিংড়িগুলো কেটে ফেলি। এই টিংড়িগুলো কাটলে কি উপকার হয় সেটা আপনাদেরকে বলি। দেখতেই পারতেছেন আমার কিন্তু কোনো গাছের গোড়ায় টিংড়ি নাই। এই টিংড়িগুলো যদি কেটে ফেলাই তাহলে কিন্তু উপরে যে শাখাগুলো অথবা যে টিংড়িগুলো আছে সেই টিংড়িগুলো কিন্তু খুবই বৃদ্ধি হয়। এই নিচের টিংড়িগুলো যদি না কাটি তাহলে কিন্তু এই শাখাগুলো ছুটবে না অথবা মোটা তাজা হবে না। টমেটো গাছের নিচের টিংড়িগুলোকে বলা হয় শোষক টিংড়ি। এই টিংড়িগুলোর কাজ হচ্ছে গাছের রস শুষে খাওয়া এর কাজ। তার জন্য এই টিংড়িগুলো কিন্তু কেটে ফেলতে হবে। আমার গাছের বয়স হচ্ছে 45 দিন। এই 45 দিনেই দেখতেই পারতেছেন আমার গাছে কিন্তু মোটামুটি ভালোই টমেটো পড়ছে। দেখতেই পারতেছেন আমার গাছে কিন্তু ফুলও আসছে যথেষ্ট পরিমাণে। প্রত্যেকটা গাছে টমেটো আইছে একটা দুটো করে। দেখতে পারতেছেন কিন্তু গাছে কিন্তু অনেক পরিমাণে ফুল আসছে। আমি কিন্তু এই ফুলে হরমোন ব্যবহার করছি। কিভাবে ফুলে হরমোন ব্যবহার করতে হয় এই বিষয়ে কিন্তু ভিডিও আছে আমার এই চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। এই ফুলে কিন্তু আমি 2 দিন হয়েছে হরমোন স্প্রে করছি। আমি 3 দিন পর আবার এই ফুলে হরমোন স্প্রে করব। যে ফুলগুলো নতুন ফুটছে সেই ফুলগুলোয়। টমেটো গাছে যদি ভালো ফলন পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু হরমোন স্প্রে করতে হবে। হরমোন ছাড়া কিন্তু আমরা ভালো ফলন পাবো না। এখন কিন্তু ভালো শীত পড়ি নেই, সামনে কিন্তু ভালো শীত পড়বে, সেই সময় হরমোন ব্যবহার না করলেও হবে। এখন যেহেতু শীত পড়ি নেই সেক্ষেত্রে কিন্তু হরমোন ব্যবহার করতে হবে। হরমোন যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের ফুল একটাও টিকবে না। আর ফুল যদি না টেকে তাহলে কিন্তু আমরা আশানুরূপ ফলনও পাবো না। প্রত্যেকটা ফুলে যদি আমরা হরমোন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ফুলে টিকে যাবে। দেখতেই পারতেছেন এই সরাটাই কিন্তু প্রত্যেকটা টমেটো টিকে গেছে। দেখতেই পারতেছেন আমাদের গাছ ছাঁটাই করা হচ্ছে অথবা যে বুড়ো পাতাগুলো আছে সেই পাতাগুলো কাটা হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে এই কাজগুলো করে থাকি। এই কাজগুলো কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে থাকি। আমি কি জাতের টমেটো চাষ করছি সেটা কিন্তু আপনাদেরকে বলা হয়নি। আমি চাষ করছি হলো সিনজেন্টা কোম্পানির বিপুল প্লাস। এই জাতটাই কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে। এই বিপুল প্লাস কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয়, সবাই কিন্তু চাষ করে থাকে। আমি কিন্তু আগামী বছর চাষ করছিলাম, সেই সময় ভালো ফলন পাইছি বিদায় এই বছর কিন্তু আমি চাষ করছি, তাই আপনাদেরকে চাষ করার কথা বলতেছি। আপনারা যদি টমেটো চাষ করতে চান তাহলে আপনারাও বিপুল প্লাস এই জাতটা চাষ করবেন। দেখতেই পারতেছেন কিন্তু এই গাছে কি পরিমাণে ফুল আসছে। দর্শক বন্ধু, আমরা যে মাছা ব্যবহার করছি এই মাছাটা হচ্ছে 3টে সুতা। আমরা কিন্তু এই পর্যন্ত 3টে সুতো দিয়েছি। আজকে এইখানে আর একটা সুতো দেব, কারণ গাছগুলো কিন্তু ওই 3 সুতোর উপর উঠে গেছে। আমরা কিন্তু এখানে জাল ব্যবহার করি নেই, মাত্র 3টে সুতো ব্যবহার করছি। এই সাইডে কিন্তু আমরা জাল ব্যবহার করছি, এতেও কিন্তু 3টে সুতো দেওয়া আছে। নিচে একটা, মাঝখানে একটা, উপরে একটা, এই 3টে দিছি। এখানেও কিন্তু আজকে আর একটা সুতো দেব। সুতো না দিয়ে কিন্তু হবে না। সুতো দিলে কি হয়, বাতাস আসলে গাছগুলো নুয়ে পড়ে না অথবা ভেঙে যায় না। এই সুতো যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু গাছগুলো ভেঙে যাবে। যখন টমেটো হবে তখন কিন্তু এই দড়িতে টিকে রাখবে। প্রত্যেকটা গাছ কিন্তু এই সুতোর সাথে বাঁধা। দেখতেই পারতেছেন প্রত্যেকটা গাছ কিন্তু এই সুতোর সাথে বাঁধা। দর্শক বন্ধু, আমি কিন্তু প্রায়ই বলে থাকি যে টমেটো চাষ একটা লাভজনক চাষ অথবা টাকার গাছ। দর্শক বন্ধু, টমেটো গাছের ভালো জাত নির্বাচন করে এবং সঠিক যদি পরিচর্যা করা হয় তাহলে কিন্তু একটা টমেটো গাছ থেকে কিন্তু আমরা 10 থেকে 12 কেজি ফল অনায়াসে হারভেস্ট করতে পারি। টমেটোর চারা রোপণ থেকে টমেটোর মাচা সহ টমেটো হারভেস্ট করা অবধি কিন্তু হাইরেস্ট আমরা একটা টমেটো গাছে 20 থেকে 25 টাকা খরচ হতে পারে। আর যে টাকা বেচবো সেই টাকা কিন্তু আমাদের লাভ। টমেটো চাষ লাভজনক, সেই জন্য টমেটো চারা বাজার থেকে কিনে এনে রোপণ করে ধুয়ে আসলাম আর এমনি হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকমের নয়। টমেটো গাছ
কিন্তু প্রচুর পরিমাণে যত্ন করা লাগবে এবং পরিচর্যা করা লাগবে। যখন যেটা প্রয়োজন তখন সেটাই করতে হবে, না হলে কিন্তু আমরা আশানুরূপ ফলন পাবো না। টমেটো গাছের পিছনে কিন্তু প্রচুর পরিমাণে সময় দেওয়া প্রয়োজন। গাছের পাতাগুলো কেটে দিতে হবে এবং গাছগুলো বাঁধতে হবে। কখন গাছে কি কীটনাশক লাগে, কখন কি সার দিতে হবে, সব সময় কিন্তু সেইগুলো করতে হবে টাইম টু টাইম, না করলে কিন্তু হবে না। কখন হরমোন দিতে হবে গাছে, টমেটো গাছে কখন কী সার দিবেন, টমেটো গাছে কখন কী সার দিলে টমেটো গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে, এই বিষয়ে কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। টমেটো চাষের পার্ট টু পার্ট কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। যদি আপনি একজন টমেটো চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওগুলি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।